আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু, শোনা যায়? কম শোনা যাচ্ছে মনে হচ্ছে। ফোন দেখো লিঙ্ক দিছে তো। হ্যাঁ আপু, শোনা যাচ্ছে? আগে আগে থেকে হ্যাঁ শোনা যাচ্ছে আপু। আচ্ছা। জি দাদা, নমস্কার দাদা। হ্যাঁ, হ্যাঁ, ভালো আছেন না? জি ভালো আছি, হ্যাঁ, ভালো আছেন আপনি? এই যে হ্যাঁ, আপনাকে এই তো। সহ একসাথে বসানোর জন্যই মানে আসলে এই টাইমটা সেট করলাম আর কি। আপুর কাছ থেকে তো এমনি ওর কথা অনেক ভালো হয়েছে। জি জি, ওই ওর গানের কথা তো অনেক শুনলাম আপুর থেকে, আসলে বেশ কিছুদিন যাবত উনি বলছেন। এবং যেটা দেখলাম হচ্ছে আপু বা আপনাদের ওর মানে ম্যানেজমেন্ট যেটা আর কি, ওটা তো ওই যে একটা সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে না আর কি, ডিসিপ্লিন ওয়েতে বা রুটিন অনুসারে হচ্ছে না এটা আর কি। তো এই জন্য এখন সবকিছু যদি একটু ইমপ্রুভমেন্ট চান, হ্যাঁ, মানে হ্যাঁ, এই বাচ্চাদের ইমপ্রুভমেন্ট চাইলেই ডিসিপ্লিন ওয়েতে কাজগুলো করতে হবে আর কি ভাই। তো এই কারণে রুটিন আসলে মাফিক এই তো। বাবা মা দুজনকেই দরকার হচ্ছে। দেখা যাচ্ছে কি হয়তো বিষয়গুলো দুজনের যদি জানা থাকে, তাহলে দেখা যাচ্ছে কখনো মানে বাবা হেল্প করলো, কখনো মা হেল্প করলো, যার যখন সময় থাকে আর কি, যার যখন সময়টা অ্যাভেলেবেল থাকে তখন যদি এভাবে কাজ করা হয়, তাহলে ভাইয়া যদি একেবারে 3 মাস প্ল্যান করে, অর্থাৎ যে কোনো একটা মাস আর কি, 3 মাস হোক, 6 মাস হোক বা 1 বছর হোক, প্ল্যান করে যদি লেগে থেকে ফোকাস করে যদি কাজ করেন, তাহলে এই প্রবলেম গুলো অনেকখানি সলভ করা সম্ভব। তো এই জন্য আমাদের আসলে বেশি এই, রুটিন থাকতে হ্যাঁ এই জন্য আমাদের এই আমার 30 সাথে আগে লইতেন। আমাদের এই 30 দিনের প্রোগ্রামটা আসলে এই কারণে। তো আপু আপু তো আমাকে এই রুটিনটা কি আপনার জি ভাইয়া, জি সারাদিনই হচ্ছে ওর আহ করবে, বা ওকে কতক্ষণ একা রাখা যাবে কিনা, এরকম নাকি সবসময় ওর সাথে থাকতে হবে? না ও ওর তো কাজগুলা রুটিন মানে ও কি কি করতে সেগুলো রুটিন মানে হচ্ছে ওর সকাল ঘুমানো থেকে যখন সে ঘুম থেকে উঠবে, ওই সময় থেকে রাতে ঘুমানো পর্যন্ত হ্যাঁ। ওর যতক্ষণ তার টাইম গুলো সে পাস করবে, ওই টাইমটাকে ভাগ করা আর কি, আর কিছু না। যখন আপনারা ওর টাইম গুলোকে ভাগ করে বিভিন্ন কাজের সাথে তাকে যুক্ত রাখবেন, তখন ওর এই বিহেভিয়ার প্রবলেম গুলো কিন্তু আস্তে আস্তে কমে আসবে। কারণ সে কিন্তু কোনো কাজ পাচ্ছে না, খেয়াল করবেন জিনিসটা, সে ম্যাক্সিমাম সময় কাজ পাচ্ছে না। হয়তো আপনারা কাজ দিচ্ছেন, ওগুলো হচ্ছে তার আই কন্টাক্ট সমস্যার কারণে, আই কন্টাক্ট সমস্যার কারণে, এবং তার সেন্সরি ইস্যু আছে, সেন্সরি প্রবলেম আছে ওর মধ্যে, সেন্সরি প্রবলেমটার কারণে এবং তার মনোযোগ সমস্যার কারণে, তার মধ্যে কিন্তু মনোযোগ সমস্যাও আছে, আই কন্টাক্ট সমস্যাও আছে। এই কিছু সমস্যার কারণে আপনারা তাকে যে কাজগুলো করাচ্ছেন, ওই কাজগুলো আসলে ঠিকভাবে আগাতে পারছেন না। আরেকটা জিনিস হচ্ছে, আমি তো একটা ভিডিও দেখলাম, আমি তো লিখলাম ওখানে, আপু কিন্তু অনেক বেশি ওকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, ঘন ঘন করে বলতেছেন এটা করো, এটা করো, এটা করো। এতবার কিন্তু বলা যাবে না আপু, মানে আপনি সর্বোচ্চ 2 থেকে 3 বার ওকে বলতে পারবেন, বেশি বললে ওই কাজটা কিন্তু তারা করতে চায় না। এখন এই জন্য ও যাতে করে, অর্থাৎ ওকে নিয়ে আমাদের কাজ হবে ভেঙে ভেঙে, ভাগ করে করে। এই যে যতগুলো সমস্যার কথা আপু বললেন, হ্যাঁ, এতগুলো সমস্যা কিন্তু আমরা একসাথে সমাধান করতে পারবো না, স্টেপ বাই স্টেপ যেতে হবে। জিনিসটা খেয়াল করেন হ্যাঁ। দাদা, স্টেপ বাই স্টেপ যেতে হবে। যেমন ওর যদি মনোযোগটাই না থাকে, সাপোজ, তাহলে আপনি ওকে যত কাজই দেন না কেন, সে তো করবে না, সে না, এটা সব মানুষের জন্য সত্য। আমি বা আপনি, হ্যাঁ, যদি কোনো কাজ আমাদেরকে কেউ করতে বলে, আমাদের যদি মনোযোগ না থাকে,
তখন তো স্বাভাবিকভাবে আমি করব না, আপনি তো করবেন না, এটা তো বাচ্চার জন্য, এটা সবার জন্য সত্য। এখন তাহলে আমরা যেহেতু তাকে দিয়ে কাজটা করাতে চাচ্ছি, অর্থাৎ সারাদিনের তার একটা বাচ্চা যেভাবে কাজ করবে, সে স্কুলে যাবে, সে পড়াশোনা করবে, সে তার ডেইলি কাজ লিভিং, আমরা তাকে আসলে কি চাচ্ছি? আমরা চাচ্ছি তার ডেইলি লাইফের কাজগুলো সে শিখুক, এটাই তো। সারাক্ষণ তো বাবা মা ওকে নিয়ে বসে থাকবে, এটা তো ঠিক না, তাই না? বাবা মারও তো কাজ আছে, বাবা মাও তো একটা ব্যক্তি, ওনার তো পার্সোনাল লাইফ আছে। তো এখন আমি যদি তাকে তার ডেইলি লাইফের কাজগুলো শিখিয়ে ফেলতে পারি, তাহলে আস্তে আস্তে সে যত বড় হবে তার কাজগুলো সে স্বাধীনভাবে করবে। এখন করতে পারবে। হ্যাঁ, এখন তার তাকে নিয়ে আপনাদের প্রবলেমটা কোন জায়গায় আসলে? আমি যেটা বুঝলাম, তাকে নিয়ে আপনাদের প্রবলেমটা হচ্ছে ডেইলি লাইফের কাজগুলোই আপনারা তাকে করাতে পারছেন না। আবার আপনারা হচ্ছেন ওয়ার্কিং প্যারেন্টস, রাইট। আপনিও ওয়ার্কিং মাদার, বাবাও মানে সার্ভিস হোল্ডার। তাহলে এখন ওকে এই কাজগুলো তাহলে সে শিখবে কখন? তার বয়স তো বাড়তেছে। একটা মানুষের, একটা বাচ্চার বয়সের প্রত্যেকটা স্টেজে কিন্তু আলাদা আলাদা শিখার বিষয় থাকে। এখন তার বয়সটা কিন্তু পার হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা তাকে শেখাতে পারছেন না তার কিছু প্রবলেমের কারণে। এখন এই প্রবলেম গুলো প্রথমে আমাদেরকে আইডেন্টিফাই করে লিস্ট করতে হবে কি কি প্রবলেম। এখন আপু আমাকে অনেকগুলো প্রবলেম দিয়েছেন। এখন এই প্রবলেম গুলোকেও আমরা আর ভাগ করব। যেমন প্রথমে বললাম ওর মনোযোগ সমস্যা আছে, ওর আই কন্টাক্ট সমস্যা আছে, সে তাকায় না। তারপর তার মধ্যে অস্থিরতা আছে, হাইপার অ্যাক্টিভিটি। স্থিরতা আছে। হ্যাঁ, হাইপার অ্যাক্টিভিটি। তার মধ্যে সেন্সরি ইস্যুস আছে, সেন্সরি সমস্যা আছে। হ্যাঁ, হাত দিয়ে ধরে না কিছু। হ্যাঁ, সেন্সরি সমস্যা আছে। তো এইভাবে আমরা যখন তাকে পয়েন্ট পয়েন্ট করে আগে লিস্ট করব, লিস্ট করে এখন আমরা কোন সমস্যাটা নিয়ে আমরা আগে কাজ, মানে আমরা আগে সমাধান করার জন্য করব, এইটা আবার আমরা ঠিক করব। এখন সবগুলো সমাধান কিন্তু একসাথে হবে না। এখন এই জন্যই না, আমাদেরকে এই যে প্রথমে আমরা প্রতি সপ্তাহ ভিত্তিক এই মাসটাতে রুটিন করব। যেমন ধরেন আমি বা আমরা, আপনারা, হ্যাঁ, ওকে নিয়ে কাজ করব। প্রথম 3 দিন বা 1 সপ্তাহ তার মনোযোগটা কিভাবে আসবে, তার আই কন্ট্যাক্টটা কিভাবে আসবে, এইটা নিয়ে কাজ করব। তারপর মনে করেন একই সাথে আমরা সেন্সরি সমস্যা নিয়েও কাজ করতে পারি। এগুলো একটার সাথে একটা কি রিলেটেড। তো সারাদিনে আমরা তাকে এইগুলোর জন্য কি কি কৌশল করা যায়, এইভাবে আমরা 1 সপ্তাহের একটা রুটিন করব আপাতত। ওই যে ছবিযুক্ত রুটিন আমি যেটা দিলাম, ওটা হচ্ছে আপনারা সারা বছরের জন্য করবেন একসাথে। যেমন এটা আমরা বাধাই করে দিচ্ছি, আপনারাও যদি মনে করেন নিজেরা করবেন, নিজেরাও করতে পারেন। এটা তো আপনাদের মানে ইটস আপ টু ইউ কিভাবে করবেন, বাট আমি সিস্টেমটা শিখিয়ে দেব। তখন আপনারা ফাইনালি একটু রুটিন করবেন সকাল থেকে রাত পর্যন্ত। যেমন তাকে আমরা বিকালবেলা একটা টাইম রাখবো পার্কে ঘোরার জন্য, সেটা পার্ক হোক বা উঠানে হোক, আপনাদের যেরকম ব্যবস্থা আছে। বা আমরা অনেক সময় সাইকেলিং করতে পাঠাই, বলি, হ্যাঁ, ও একটু বিকালে সাইকেল চালাবে বা একটু বাইরে হাঁটতে যাবে, আধা ঘন্টা 1 ঘন্টা সে খেলবে, ওইটাও কিন্তু একটা টাইম, ওইটাও কিন্তু রুটিনে থাকবে। স্কুল গোয়িং হলে বাচ্চা, আমি যদি এটা গ্রুপে লিখে দিয়েছি, স্কুলে যাওয়া রুটিন যারা বাচ্চা তাদের রুটিন হবে একরকম, সে স্কুলে যাচ্ছে আসতেছে, স্কুল ড্রেস পরতেছে। আবার যদি ঘরে থাকে তার জন্য রুটিন হবে আরেক রকম। আবার এখানে একটু কিছু বলে রাখি, যেমন এইসব বাচ্চা, ওকে কিন্তু প্রচুর অকুপেশনাল থেরাপি লাগবে, ওর স্পিচ থেরাপি লাগবে। এগুলোর জন্য কিন্তু আমরা নর্মালি থেরাপিস্টের কাছে যাই। আপু তো নেন মনে হয় না, অকুপেশন থেরাপিটা মনে দিচ্ছেন, তাকে দিচ্ছেন না থেরাপি বাইরে নিয়ে? আপাতত বন্ধ আছে আপু, আপাতত বন্ধ আছে। আচ্ছা, এগুলো হ্যাঁ, এখন আপু এখন বলি। ওখানে বাড়ি যেতে পারতেছি না, এখন আমি একটা স্কুলে অ্যাডমিশন দিই। আচ্ছা আপু, থেরাপিটা জি বন্ধ বলেন। করা যাবে না, আমি বলি যদি বাইরে দিতে না পারেন তাহলে আমি ঘরের জন্য আপনাকে কিছু বলে দিব। অন্তত বাইরে দিলে তো একটা খরচ যায়, ডেইলি ডেইলি একটা খরচ যায় না আপনার? বাইরে যখন আমরা থেরাপি দিই বাচ্চাদেরকে, ওখানে কিন্তু প্রত্যেক সেশনে কিন্তু একটা নির্দিষ্ট টাকা দিয়ে ফেলতে হয়, পুরো মাসে গিয়ে একটা ভালো অঙ্কের টাকা চলে যায়, তাই না? ওইটাকে আমরা এখন, যেমন এক মা বলতেছে উনি নাকি 800 টাকা করে দেয় এক সেশনে। উনি সপ্তাহে 4 দিন দেয়, 4 দিন দিলে কত? হ্যাঁ, 800 টাকা করে নিই।
800 টাকা করে 4 দিন দিলে 3200 টাকা 3200 টাকা। এক সপ্তাহে। তারপরে 1 মাসে গিয়ে কত 4 32 12,000 বা সামথিং যাই আসুক। এইভাবে তো পুরা সামথিং, বছর, হ্যাঁ। হ্যাঁ পুরা বছর তো তাহলে 3200 এক সপ্তাহে 3200 করে পুরো 12 মাসে 365 দিনে তাহলে কত যায়, কত সপ্তাহে, তাহলে অনেক লাখ টাকা গুনতে হবে। এখন এই জন্য আমরা একটা অন্য কৌশল বের করেছি, মানে আপনাদের জন্য আর কি, যে মানে এটা টিপস আর কি, এটা আপনাদের ব্যাপার, আপনাদের সহজ করার জন্য বলতেছি। একবার যদি থেরাপিস্টের কাছে তো গেছেন না, ওনাতে কিছু গাইডলাইন লিখে দিছে, সেই গাইডলাইন গুলো আমরা বাসায় ফলো করব, বুঝতে পেরেছেন? এখন বাসায় ফলো করব। এখন ওদের তো কিছু ইনস্ট্রুমেন্ট আছে থেরাপিস্টদের, সেই কিছু কিছু কমন ইনস্ট্রুমেন্ট মোটামুটি দামের মধ্যে, ধরেন আপনি একবার খরচ করে কিছু জিনিস কিনে ফেলেন, যেটা আপনার বারবার, কিনেছি ম্যাডাম। হ্যাঁ কিনেছেনও, বারবার আর খরচ করতে হচ্ছে না। মানে এটা আমার আমার কথা হচ্ছে ওই জায়গাতে আপনি গাইডলাইনটা যখন নিয়ে আসবেন, উনি শিখিয়ে দিবেন না একবার বা একবার দুইবার তো গেছেন থেরাপিস্টের কাছে, তো ওই ঠিক ওইভাবে আপনি বাসায় দিবেন। যেমন আমরা তো বলি জিম বলটা কিনতে হবে, ব্যালেন্স বোর্ড কিনতে হবে। ব্যালেন্স বোর্ডটা কিনেছেন? ওর জন্য কিন্তু কিনেছি ম্যাডাম। হ্যাঁ ব্যালেন্স বোর্ড লাগবে, জিম বল লাগবে, তারপরে রুটিন তো মাস্ট, ওকে ছবি দিয়ে দিয়ে কাজ করাতে হবে, ছবিযুক্ত রুটিন। তারপর আর কি লাগতে পারে, যেমন দোলনা লাগবে, দোলনা। দোলনা আছে, দোলনা আছে। কিন্তু দোলনাটা হচ্ছে বড় দোলনা আর কি। আচ্ছা, ওকে ওকে বসাতে পারবেন না দোলনাতে? ধরেন রুটিনের মধ্যে হ্যাঁ ওকে হ্যাঁ। রুটিনের মধ্যে ওকে আধা ঘন্টা আপনি দোলনা রাখতে পারেন, মনে করেন আধা ঘন্টা সে হ্যাঁ দুলবে দোলনাতে, তারপর আধা ঘন্টা ধরেন আরেকটা সে ব্যালেন্স বোর্ডে চললো, হ্যাঁ আধা ঘন্টা তো আর চলবে না, ধরেন আপনি 20 মিনিট 10 মিনিট চলালেন আর কি, যত, কারণ ও যেহেতু হাইপার, ও আচ্ছা ওর আরেকটা মেজর প্রবলেম আছে, ওর মধ্যে সিটিং হ্যাবিট কম, আচ্ছা। সিটিং নাই হ্যাবিট নাই, হ্যাঁ। বসতে চায় না, 2 4 5 না। মিনিট তো বসে না ঠিক মতো, তাই না, যেটা বুঝলাম। তাহলে ওই, 5%। হ্যাঁ আমরা ওইটা নিয়েও কাজ করতে হবে, মানে যাতে সে বসে। এখন প্রথম প্রথম আমরা তো জোর করে তাকে আধা ঘন্টা বসাতে পারবো না, আমরা তার জন্য প্রথমে 5 মিনিটের রুটিন করব। সে যদি পুরোপুরি 5 মিনিট বসতে পারে, তাহলে এটা এটা এক সপ্তাহে যদি আমরা এটাও তাকে শিখাতে পারি যে তুমি 5 মিনিট বসো, এই জিনিসটা যদি তাকে আমরা শিখাতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের এক সপ্তাহের সাকসেস। খেয়াল করেন জিনিসটা। এরপরে তাকে আমি চেষ্টা করবো 10 মিনিট বসাতে, ধাপে ধাপে, এগুলো জোর করে হয় না। এটা বসানোটা কি ওকে স্বেচ্ছায় একা একা বসে থাকবে নাকি ওকে ধরে না, আমরা ধরে না, বসে রাখতে হবে? স্বেচ্ছায় একা একা বসে না, রাখতে ধরেন হবে। আমরা তো রুটিনের কাজ করব তাই না, ধরেন আপনি তাকে লিখতে বসালেন, ওইটাই হচ্ছে বসা আর কি। তাকে আপনি লিখতে বসালেন, কে বসলো, হয়তো ওর মা বসলো বা আপনি বাবা বসলেন হুম। তাকে নিয়ে, চলো আমরা এখন লিখবো। এখন ধরেন ও বা কিছু একটা লিখতে দিলেন, সে লিখলো, সে সর্বোচ্চ 1 মিনিট লিখলো। এখন তাকে আপনি কি করবেন, তাকে আপনি যে তাকে বসানোর জন্য, আপুকে, হ্যালো, হ্যাঁ আমার কথা কি শোনা যায়? হ্যাঁ জি, শুনছি। শুনতেছি। হ্যাঁ হ্যাঁ ধরেন আমরা তাকে লিখতে বসালাম, সাপোজ একটা কাজের হ্যাঁ কথা, শোনা শোনা যাচ্ছে, যায়। শোনা যাচ্ছে। বা ছবি আঁকতে দিলাম, বা তাকে আমি 1 2 3 লিখতে দিলাম, তাহলে সে বসলো, মনে করেন একটা অক্ষর লিখে সে আর বসতে চাচ্ছে না, সে 1 মিনিট বসলো। তখন আমরা তাকে কি করব, সে যে কোনো কারোর সাথে বসতে হবে, সে তার একা বসবে না, হুম তাকে নিয়ে বসতে হবে, কেউ একজন তাকে ইনস্ট্রাকশন তো দিতে হবে, তুমি এটা লিখো। সে ধরেন এক হুম মিনিট বসলো, এক হুম। মিনিট বসে সে উঠে যাওয়ার জন্য নড়াচড়া করতেছে, তখন আমরা তাকে কি করব, সাথে তার প্রিয় কোনো খেলনা বা তাকে কিছু একটা মানে নিয়ে মানে তার পছন্দের কোনো একটা কিছু নিয়ে বসবো, যাতে সে ওটা ওটা নিয়ে সে বসে, মানে ওইটা দেখলে যেন সে বসতে চায় আর কি। তার পছন্দের কিছু রাখবো আমরা সাথে, সেটা খাবারও হতে পারে। হ্যাঁ, আবার তাকে আমরা আরেকটা কথা বলবো, এটার সাথে সাথে আমরা দিয়ে দেবো না। ওরে একটু বলি 1 মিনিট। সেটা হচ্ছে ওকে একটা দিয়ে একটু শান্ত করা যায়। দেখা যাচ্ছে আমি ওকে একটা কাজ করাতে বসলাম, ও উঠে যায়। তো ওই সময় যদি কোনো মিউজিক প্লে করি বা অন করি বা কোনো রাইমস বলি গানের সুরে সুরে বা কোনো একটা গান ছেড়ে দিই, তখন ও খুব খেয়াল করে যতক্ষণ গানটা মানে প্লে থাকবে ততক্ষণ মধ্যে ও একদম বসে থাকবে। সেটা 5 মিনিট হইলো বা 10 মিনিট, ও গানটা খুব মনোযোগ সহকারে শুনে। এইটার একটা আমি মানে ভালো ওর একটা দিক। ও খুব মিউজিক পছন্দ করে, আর কিছু না।
অনেক পছন্দ মিউজিক, এখন রাইমস পছন্দ মিউজিক। করে এটা ঠিক আছে। এখন এই মিউজিক পছন্দ করাটা কিন্তু মানে ভালো, বাট এটা দিয়ে তো আপনি সবসময় কাজ করাতে পারবেন না। ধরেন আপনি কোনো কারণে এমন একটা জায়গায় গেছেন, তাকে আপনি মিউজিক দিতে পারছেন না, তখন আপনি তাকে কি বসাবেন না? এখন তাকে আমরা শিখাতে হবে যে মিউজিক ছাড়াও তোমাকে বসতে হবে। এখন এটা কিভাবে শিখাবো? ধরেন আপনি সে 1 মিনিট বসলো, আপনি কিন্তু মিউজিক রেডি রাখবেন। খুব খেয়াল করেন, কথাটা খেয়াল রাখেন করেন। মিউজিকটা রেডি রাখবেন মনে মনে। ওকে ধরেন ওকে আপনি 5 মিনিট উদ্দেশ্য করে বসালেন যে ও যদি আজকে 5 মিনিট বসে তাহলে এটা এটা অনেক, এর চেয়ে বেশি বসার দরকার নেই আজকে। সে যদি 1 মিনিট বসার পর যদি উঠে যেতে চায়, তখন আপনি তাকে বলবেন যে তুমি যদি আরো তুমি যদি বসে কমপ্লিট করো, তোমাকে আমি মিউজিকটা এখন ছেড়ে দিব। মানে তাকে একটু টোপ দিতে হবে। ওটা বুঝে না, হ্যাঁ, ওটা তো বুঝে না। আচ্ছা বুঝে না। এখন ঠিক আছে বুঝে না, তাহলে এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। তার পছন্দের কোনো একটা খাবার একটু সামনে রাখেন, বা ওই খাবারটা তাকে বলবেন যে যে তুমি যদি এটা কমপ্লিট করো তোমাকে এটা দিব। এখন তাকে প্রয়োজনে কিন্তু আমরা মিউজিক দিব, কিছু কিছু কাজ আমরা করায় নেওয়ার জন্য মিউজিকটা দিব, বাট এটা লিমিট করে করে দিব। ধরেন আপনি 2 মিনিট, হতে পারে আপনি 2 মিনিট মিউজিক দেন, হ্যাঁ, কিন্তু এখন 2 মিনিট, এখন তাকে যদি আমি মিউজিকের উপর নির্ভর করে ফেলি, এটা একটা সমস্যা। স্কুলে তো তার জন্য মিউজিক দিবে না কেউ। না। হ্যাঁ, এখন আপনি মিউজিকটা ইউজ করবেন তাকে বসানোর জন্য, বাট 2 মিনিটের বেশি না, তারপর অফ করে দিবেন। অর্থাৎ সে বসার জন্য তাকে যে মনোযোগটা তৈরি করতে হবে আমার, আপাততর জন্য আমি 2 মিনিটের জন্য দিলাম, দিয়ে আস্তের উপর আমি এটা বন্ধ করে দিব। তখন দেখেন সে বসে কিনা। যদি সে মিউজিক শেষ হওয়ার সাথে সাথেই যদি উঠতে চায়, তখন আপনি তাকে একটা খাবার দেখাবেন যে তুমি বসলে তোমাকে আমি এটা দিব, অথবা তুমি এটা শেষ করলে আমি মিউজিক দিব। হ্যাঁ, তা সে বুঝে না, ঠিক আছে, তাকে আমরা ওটা বুঝাতে হবে আপু আস্তে আস্তে। মানে তুমি এটা শেষ করলে তোমাকে আমি এটা দিব, এটা যদি না বুঝে, এটাও কিন্তু আমি আস্তে আস্তে শেখাতে হবে আমাদেরকে। ও শিখবে কখন আর? মানে আমাদের তো এই প্রোগ্রামটা হচ্ছে তাকে শিক্ষিত করা, বুঝছেন আপু? মানে এখন আপনাকে চিন্তা করতে হবে যে 2 মিনিটের মিউজিক দিলেন, আবার বন্ধ করে দিলেন, এরপরে সে 2 মিনিট কাজ করে কিনা দেখেন মিউজিক বন্ধ করলে। তাহলে ওইটাই সাকসেস। যদি উঠতে চাই, তখন আপনি হয় একটা খাবার দিয়ে তাকে বসালেন, অথবা তাকে বলবেন যে তুমি এটা দিলে আমি মিউজিকটা দিব। এটা এই 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 স্বরটা তুমি লিখে ফেলো, একটা লিখুক অক্ষর, বেশি লেখার দরকার নেই আমার। আমাকে তো ও তো বুঝছেন? লিখতে পারে না, কলম ধরতে পারে না। আমি আমি ধরা ধরা লেখাবো। কলম ধরতে পারে না আপনি? আরেকটা আচ্ছা, আরেকটা সমস্যার কথা আচ্ছা। বললেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সমস্যা। কলম ধরতে পারে না, তাহলে আমাদেরকে এটা নিয়ে কাজ করতে হবে তাহলে, বুঝছেন আপু? এবার সমস্যা কিন্তু বের হচ্ছে। কলম ধরতে যদি না পারে, তাহলে আমরা কলম ধরানোর কাজ তাকে শিখাবো প্রথমে। যেমন আপনার এই যে হাতের যে পেশির যে সংকোচন প্রসারণের কাজগুলো শিখাবো। সাপোজ এই যে কতগুলো সফট বল আছে না, কিছু নরম বল বলা আছে, আসছে। তাকে আপনি বলটা দিবেন, মাঝে মাঝে এটা সে সংকোচন প্রসারণটা করবে। তারপর ধরেন পুঁথির মালা আছে না, পুঁথির মালা, এগুলা তাকে পুঁথির মালা গাঁথতে দেওয়া। এবং এই অর্থাৎ আরো কাজ আছে, যেমন ওই যে প্লেডো প্লেডো তো দিচ্ছেন না তাকে, ওই যে কায়ের মতো বানাতে দিচ্ছেন ওগুলো কখনো, আটা ময়দা দিয়ে? না না, হ্যাঁ হ্যাঁ, ওগুলা ধরতে চায় না, ওগুলা ফেলে দিয়ে চলে যায়, ওগুলা করতেই চায় না, মানে সেঞ্চুরি কাজগুলো সে করেই না। চাল মুট করতে দেই, তারপরে ওই যে ক্লে আছে না, ক্লেটা একটু করতে দেই, মানে মাখামাখি করতে দেই, ওটা ছুঁড়ে ফেলে দেয়। মানে ওগুলো আর ভালো লাগে না। কলমটা ধরার জন্য ওর মাঝে মাঝে যে আঙ্গুলের প্রত্যেকটা ইয়েতে আমি চাপ দিয়ে দিই ধরার জন্য। তারপরে ছোট ছোট ইয়ে আছে, আমি এবার কিনে নিয়ে আসছি, ওই যে একটা দিনের ধরে ধরে প্রত্যেকটা ইয়েতে পয়েন্টে ঢুকানো, মানে ছিদ্রের ভিতরে ঢুকানো, লাইন বাই লাইন। পুঁথির ও কি মালা। করতেছে? আচ্ছা পুঁতির আপু, মালা না, ওটা আরেকটা কি বোর্ড যেন বলে, ওটাকে সেঞ্চুরি বোর্ড নাকি বলে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আপু। আচ্ছা, একটা কথা বলেন তাহলে আমাকে, এই কাজটা যখন আপনি করান, ও করে না, কিভাবে, মানে কোন জায়গাতে করান? এখানে কি মানুষ থাকে, টিভি থাকে, বা মানুষ থাকে, কিছু থাকে এরকম, মানে খোলা জায়গায় করান? না না, কেউ না, আমি ওকে ওই যে একটা লক চেয়ার আছে, লক চেয়ারে বসাই সামনে দিয়ে আটকাই দিই। আমি আবার ওর সামনে চেয়ার নিয়ে বসি, বসার পরে ওই টেবিলের উপরে ওই জিনিসগুলো রাখি, রেখে ও তো এভাবে অন্য দিয়ে তাকায় থাকে।
আমি ওর নিজে হাতে তুলে দিই, আমি পয়েন্ট করে আমি আবার ওই পয়েন্ট পর্যন্ত নিয়ে নিই। আমি যতই বলি যে মাথা ঘুরাই দিই, ও টাকা আরেক দিকে, ওই হাতের টাকায় আমি ধরে ধরে পয়েন্টে পয়েন্টে বসাই দিই, তাহলে আপু এরকম করে করি। তাহলে আপু ধরাধরি কাজ এখন করা যাবে না, কথাটা খেয়াল করেন। তাহলে আগে আমাদেরকে কোনটা করতে হবে, আই কন্ট্যাক্টটা আনতে হবে। খেয়াল করছেন আপু কথাটা, আপনি জিনিসটা বুঝতে আই পারতেছেন? কন্ট্যাক্টটাই আমি কিন্তু আপনাদের সাথে জি জি, ভেঙে ভেঙে আই কথা কন্ট্যাক্ট। আমি কিন্তু আপনাদের সাথে ভেঙে ভেঙে কথা বলতেছি। জি জি। দাদা কি বুঝতে পারছেন আমার কথা? ঠিক আছে, ঠিক আছে। মানে আপনিও চেষ্টা করছেন যে অ্যাকচুয়াল ইয়াটা বের করার জন্য। আসলে আই কন্ট্যাক্টে প্রথম ওর সমস্যা, ওইটা নাই, টোটালি নেই। ইয়েস, তাহলে আমাদেরকে আই কন্ট্যাক্ট, অর্থাৎ আমি আপনাদের সাথে ভেঙে ভেঙে কথা বলতেছি, কিন্তু ভেঙে ভেঙে আই মানে কন্ট্যাক্ট নিয়ে কাজ করতে। ভেঙে ভেঙে কেন কথা বলতেছি, অর্থাৎ আমরা আগে কোনটা নিয়ে শুরু করব? এই যে জি এতক্ষণ জি। বলেন না আমরা ক্লেডো নিয়ে করব, পুঁতির মালা ধরবো, তাহলে এগুলো একটাও কিন্তু করা যাবে না, সব ফেল। মানে আমি এখন এতক্ষণ যা বলছি সবকিছু কিন্তু ফেল হয়ে যাবে, একটাও কিন্তু হবে না যদি আই কন্ট্যাক্ট না আনে। তাহলে আমাদেরকে এখন ফার্স্টে মনোযোগ দিতে হবে আই কন্ট্যাক্টে। আরেকটা জিনিসে মনোযোগ দিতে হবে, সেটা হচ্ছে মনোযোগের উপর। ওর মনোযোগটাও কম, আই কন্ট্যাক্টের সাথে মনোযোগটাকে আনতে হবে, মনোযোগ। কম কম, হ্যাঁ। এই দুইটা একসাথে, মানে দুইটা একটার সাথে একটা রিলেটেড। আমরা যখন আই কন্ট্যাক্টে ম্যাডাম কাজ করবো, জি মানে ওর একটা সমস্যা হচ্ছে, ও শুধু এই হাতটা বারে বারে এরকম বাঁ হাতটা করে চাটতে থাকে, হাত চাটে, বাম হাতটা জিভা বের করে করে চাটতে থাকে সারাক্ষণ, হাত চাটাচাটি করে, বাঁ হাতটা আচ্ছা, সারাক্ষণ এই কাজটা করে। জিহ্বা দিয়ে হাত চাটে, আচ্ছা বুঝছি আপু। এগুলো সব সেন্সরি ইস্যুস আপু, মানে ওর সেন্সরি ইস্যুস এর জন্য মানে আর আমরা। শুয়ে জি আপু, শুয়ে শুয়ে সারাক্ষণ মাথা নাড়বে, অলওয়েজ মানে শুয়ে থাকলে ঘুমানোর আগ পর্যন্ত সে মানে এই হেড নকিং করে সারাক্ষণ একদম, মানে যতক্ষণ শুয়ে থাকবে মাথাটা এদিক ওদিক নাড়তেই থাকে ঘুম আসার আগ পর্যন্ত। আমি আপনার প্রবলেম গুলো যেগুলো দিচ্ছেন আপু, ওগুলো আমি মোটামুটি লিস্ট করেছি। যেমন আপনাকে আমি একটু বলি, রিপিট করি। যেমন হচ্ছে ওর প্রবলেম, আগে ওর সমস্যার কারণগুলো বলি। যেমন ও হচ্ছে কাজ এড়াইতে চাই, তাই না? কোনো রকম সে কাজ করবে না, এড়াইতে চাইবে সে। তারপরে যে আপনি মাথা নাড়া, রাইট রাইট, হ্যাঁ মাথা নাড়া, মাথা নাড়া, হ্যাঁ, বা সে মিউজিক চাই, মিউজিক চাইছে, মিউজিক চাই, সেটা খারাপ না, বাট ওটা ও মিউজিকের উপর নির্ভরশীল হয়ে গেলে, ডিপেন্ডেন্ট হয়ে গেলে প্রবলেম। আমি সবসময় তোকে মিউজিক দিতে পারবো না। নির্ভরশীল হয়ে গেছে। একটা হ্যাঁ, মানুষ একটা মানুষ কি সে মিউজিকও শুনবে, সে অন্য কাজও করবে, এটাই তো একটা মানুষের আচ্ছা, ধর্ম, এটা তো মানুষের লাইফ, স্বাভাবিক এটা। তাই না? একটা মানুষ তো আমি মিউজিক দিলে চলবে, না হলে সে চলবে না, এটা তো হতে পারে না। তাহলে আমরা এই ডিপেন্ডেন্সিটা কমাতে হবে। আমি কিন্তু আপনার বাচ্চার প্রবলেম গুলো ভেঙে ভেঙে কথা বলতেছি, আমার কথা বুঝতে পারছেন? আমি আপনাদেরকে প্রয়োজনে রেকর্ডিংটা দিয়ে দিব, এটা কিন্তু রেকর্ড হচ্ছে। তারপরে সে জিনিস ছুঁড়ে কান্না করে, তারপরে ইচ্ছা করে সে প্রস্রাব করে। হ্যাঁ, ইচ্ছে করে এটা, চেষ্টা করবে। হ্যাঁ, প্রস্রাব করলে কাজ বন্ধ করবেন না, সেটা বেশি বসে না, তাই না? কাজটা কমপ্লিট করে উঠবেন। আমি কিন্তু গ্রুপে লিখে দিছি কিছু টিপস, ওগুলো একটু ফলো করবেন। তারপরে তার সমস্যা হচ্ছে 5টা মূল মূল সমস্যা, দেখেন। কাজ থেকে পালানো এবং কাজ বন্ধ করার কৌশল। তারপরে হচ্ছে সে তাকায় না, আবার মানে কাজের প্রতি তার ফোকাসটা কম। তারপরে মনে করেন এই যে মিউজিকের কথা বললাম, মাথা নাড়া, সব সেন্সরি, তার রেগুলেশনটা দরকার তার। তারপরে সে বেশি সময় বসতে পারে না, অর্থাৎ তার সিটিং হ্যাবিটটা একেবারে কম। তারপরে এই যে মাথা নাড়া তো বললেন, এখন এগুলোর জন্য আমরা আলাদা আলাদা কাজ করব। কিভাবে কাজ, এখানে আপনাদের সাথে আমার আজকের বসাটা শেষ না, কিন্তু আজকে আমরা দাদাকে সহ নিয়ে বসলাম কেন, কারণ আমরা কোনটার সাথে কোনটা রিলেটেড, কোনটা আগে করব, এভাবে আমরা একটু বিশ্লেষণ করে নিচ্ছি। এরপরে আবার আপুর সাথে আমি প্রয়োজন 10 মিনিট কথা বলবো মাঝে মাঝে। ঠিক আছে আপু, আমরা আজকে এটা নিয়ে শুরু করি। আর একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে এখন দেখাতে পারে খারাপ ও যে কোনো মানে অকারণে লাফাতে থাকে, লাফালাফি নিজে নিজে লাফায়, মানে আমি ওকে লাফানোটা পছন্দ করি না, রাস্তাতে হাত ধরে হাঁটতেও নিয়ে যায়, ওরকম লাফায় হাঁটে, মানে স্বাভাবিক হাঁটতে পারে কিন্তু সে লাফাতে থাকে।
অলওয়েজ লাফায়। আর এই কাজ হচ্ছে কি, এই যে দেখে এরকম ঘুরাবে, দেখেন ঘুরাইতেছে, এরকম খেলা ঘুরায়, এই সব কিছু ঘুরাবে। এই যে একটা বালতি পাইছে, বালতিটা ঘুরাইতেছে, এই যে এরকম ঘুরাবে, ঘুরানোটা অনেক, আর জিব্বা দিয়ে চাটে, ঘুরাই জিব্বা দিয়ে চাটবে, সব জিনিস জিব্বা দিয়ে চাটে। আপু এই যে আপনার আপু ঘুরানোটা ওদের একটা অটিজমের লক্ষণের একটা, বুঝছেন আপু? প্রথমত জিনিসটা বুঝতে হবে। আপু এই যে কোনো কিছু ঘুরানো, এটা অটিজমের লক্ষণ। হ্যাঁ যে কোনো কিছু হ্যাঁ ঘুরানো, হ্যাঁ, সে নিজেও কিন্তু গোল গোল করে ঘুরবে। অনেক বাচ্চা আছে গোল গোল করে নিজে নিজে ঘুরে। তো এটা এটা কিন্তু ঘুরে প্রথমে ঘুরে মনে, ঘুরে। হ্যাঁ প্রথমে মনে রাখবে যে এই আই কন্টাক্ট সমস্যা, এই যে যে কোনো কিছুকে ঘুরানো, তারপরে খেলনাকে লাইন লাইন করে সাজানো, এগুলো কিন্তু অটিজমের গুরুত্বপূর্ণ লক্ষণ। এখন আমাদের কাজ হচ্ছে তার এই লক্ষণগুলোকে আমরা কিভাবে রিমুভ করব। আমার কথা বুঝছেন? তো এখন আমরা এগুলো রিডিউস করা। হ্যাঁ রিডিউস করে আমরা একটা একটা কিন্তু জেনে নিচ্ছি, একটা একটা কিন্তু আমরা ভেঙে ভেঙে বিশ্লেষণ করছি। এবার আমরা আস্তে আস্তে পার্ট বাই পার্ট পুরো সপ্তাহ ধরে পুরো মাস ধরে কাজ করব। এখন আপনাদের সাথে বসে আমি ঠিক করব যে আজকে এই সপ্তাহে আমরা আসলে কোন কাজগুলো করব। যেমন আপনি যেটা বললেন, হ্যাঁ আপনি যেটা বললেন শুয়ে মাথা নাড়া, এগুলোর জন্য মনে করেন তাকে কি করব আমরা, ওই যে জাম্পিং, তাকে আমি, সে লাফাইতে হয়, তাকে আমি কিছু জাম্পিং এর কাজ দিব। যেমন টেম্পোলিং করে, টেম্পোলিং বাসায় আছে কিনা জানি না, টেম্পোলিং এ কাজ করানো যায়, তাকে লাফানো জাম্পিং এর কাজগুলো করানো যায়। তাকে আপনি যেমন পিলো দিয়ে কাজ করানো, মানে বালিশ দিয়ে, অর্থাৎ তাকে বাসায় কিছু, আমাদের একটা ক্লাস হবে আপনার আগামী সপ্তাহে, বাসায় কিভাবে অকুপেশন থেরাপির আইটেম দিয়ে কাজ করবো আমরা, বাসার জিনিস দিয়ে, না কিনে, না কিনে বাসার বাসার জিনিস দিয়ে। তো ওখানে কিন্তু আপনি বেশ কিছু টিপস পাবেন, মানে কিভাবে আপনি যে বাসার জিনিসপত্র দিয়ে থেরাপি টুলস বানাবেন, অকুপেশন থেরাপি টুলস, ওগুলো যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু মানে অনেকগুলো কাজ কিন্তু আপনারা নিজেরা বাসায় করে ফেলতে পারবেন জিনিস না কিনে। তাকে আমরা আরেকটা কাজ করাবো, ওই যে হেভি হেভি কাজ করাবো, যেমন 5 কেজি ওজনের আলু সাপোজ, এগুলা নিয়ে আছে সিঁড়ি দিয়ে উঠানামা করানো, তারপরে ভারী পানির বোতল, ভারী জিনিস দিয়ে উঠানামা করানো, এরকম কিছু হেভি হেভি তাকে কাজ দিতে হবে। তো এগুলো আমি আপনাকে হয়তো দুই একটা উদাহরণ দিচ্ছি, বাট আমরা সিরিয়াসলি যখন তার জন্য আমরা রুটিন করব, প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা করে কিন্তু আমরা মানে কৌশল ঠিক করব। এখন যেগুলো আমরা করতেছি এটা হচ্ছে আমরা প্রাইমারি আলোচনা। যেমন আমরা তাহলে এখন এতগুলো আলোচনার পরে আমরা যেটা এখন ঠিক করব সেটা হচ্ছে আমরা প্রথম সপ্তাহে কি নিয়ে কাজ করবো, বুঝছেন তো? জি দাদা, আমি কি বোঝাতে পেরেছি? জি জি বুঝতেছি। আমরা এই প্রথম সপ্তাহ আমরা তার যে কোনো 3টা প্রবলেম নিয়ে কাজ করি। মনে করেন, ধরেন মনোযোগ, আই কন্টাক্ট, সাথে সেন্সরি ইস্যুস, কারণ সেন্সরি ইস্যুসটা না কমলে তো আমরা অন্য কাজগুলোতে আগাতে পারছি না। এরপরে যেমন এখন সে প্রস্রাব করে দিচ্ছে, সে মাথা নাড়াচ্ছে, সে লাফাচ্ছে, ওগুলো নিয়ে একদম এখন টেনশন করবেন না। যখন আমরা ভেঙে ভেঙে এক একটা জিনিস, এক একটা প্রবলেম নিয়ে কাজ করা শুরু করব, তখন দেখবেন যে কোনটা না কোনটা কমতেছে। মানে সে মাথা ঘুরাচ্ছে, ঘুরাইতে থাকুক, সে বালতি ঘুরাচ্ছে, বালতি ঘুরাইতে থাকুক। এখন সবকিছুতে এখন মনোযোগ দিয়েন না, এবং সবকিছুর জন্য তাকে এখন শাসনও করবেন না। কারণ এখন আপনি নিজেই একটা ট্রেনিং পিরিয়ডে আছেন। মনে করেন আপনি নিজে ট্রেনিং পিরিয়ডে আছেন, তাহলে আমরা সে বালতি ঘুরাক, মাথা নাড়াক, সে মিউজিক করুক, যা মন চায় সে করুক, আমরা ওগুলো এখন মানে সবকিছু জোর করে বন্ধ করব না, চেষ্টা করব না। এখন প্রথমত আমরা ওর মনোযোগ বাড়ার জন্য যেটা করতে হবে ওটাই করব, আই কন্টাক্টের জন্য যেটা করতে হবে ওটাই করব। যেমন আই কন্টাক্টের জন্য একটা জিনিস ছিল, আপনি কি আমার কোর্স গুলো দেখেছেন? আমরা যেটা কোর্স দিয়েছি, অটিজম ম্যানেজমেন্ট কোর্স দিয়েছিলাম না, কোর্সের অডিও ভিডিও গুলো কি শুনেছেন? আপনি তো অটিজম ম্যানেজমেন্ট কোর্স নিয়েছেন না আমাদের? না। হ্যাঁ নিয়েছেন তো আপু।
ওই যে আপনি আপু একটা কোর্স নিয়েছেন তো, আপনি আমাদের অটিজম ম্যানেজমেন্ট কোর্স, আপনাকে অডিও ভিডিও রেকর্ডিং পাঠালাম না, কতগুলো ভিডিও পাঠাচ্ছি না? আচ্ছা আপু, এটা মনে হয় আপনি ভুলে গেছেন, তাহলে আমি আপনার ওই সাথে ভিডিও গুলো আমি মোবাইলে পাচ্ছি না, আমি অনেক খুঁজছি। আপনি তো আপু আমাকে বলেন না আপু, ওইখানে কিন্তু আপনি যদি না, ভিডিও আমি অনেকটা খুঁজে দেখেছি, তারপরে না, এটা তো আমাকে বলা উচিত ছিল আপু। হ্যাঁ হ্যাঁ, এটা যদি আপনি যদি ওখানে আই কন্টাক্ট সমস্যা সমাধানের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রথমদিন ভিডিও আছে। দেখেছি কয়েকদিন। হ্যাঁ, দেখেছেন? আমি আপনাকে আবার পাঠাবো ওগুলো, আবার পাঠাবো। ওখানে আই কন্টাক্ট ওই যে একটু কথা বলি, হ্যাঁ। আবার দিব, এটা আমাদের পুরাটা কোর্স আর কি, পুরাটা একটা কোর্স। আপনি কিন্তু এটা আপনি কিনেছেন, আমাদেরকে পেমেন্টও করেছেন, তো ওইটা আমি আপনাকে আবার দিব। জি, কোর্সের 1400 টাকা। 90 টাকা দিয়ে নিছেন, আমি এটা আপনাকে আবার পাঠাবো একটু পরেই। ওখানে কিন্তু আই কন্টাক্ট সমস্যার উপর কিন্তু অনেক কিছু বলছি। হ্যাঁ, তারপর আপনাকে তো আমি আলাদা করে লিখে দিব, তারপরে আপনি একটু কোর্সের ভিডিওগুলো যদি দেখতেন, এতদিন কিন্তু আপনি অনেক কিছু শিখতেন আপু। ওটা যেহেতু দেখেন নাই, তো এখন আপনার সাথে আমি অনেক কথা বলতেও পারতেছি না। এখন আই কন্টাক্ট না শুধু এই যে ও যে হাইপার, ও যে মানে, আচ্ছা আপু, একটা গুরুত্বপূর্ণ কথা, হাইপার অ্যাক্টিভিটির জন্য এবং সেন্সর ইস্যুদের জন্য খাবার দাবারের রুটিনও করতে হবে আপনাকে, খাবারের রুটিন। ওগুলো কিন্তু সবকিছু কোর্সে আছে আপু, ও কোর্সটা দিয়েছিলাম আপু আপনি শিখার জন্য, মানে প্যারেন্টস শিখার জন্য, বুঝতে পারছেন আপু? ও- যদি কথা বলো না। হ্যালো, হ্যাঁ আপু, ওই যে আমি ওর আই কন্ট্যাক্টের জন্য মানে কিনেছি, এটা যে আমি যখন এতে গেছিলাম, কি বলে, থেরাপি সেন্টারে, ওনারা আমাকে ওই যে লাইট, কি লাইট বলো ওইটাকে, ওই যে বিভিন্ন কালারিং লাইট জি, জি, লাইট কালার, ব্যবহার করতে দিছে। তারপর হচ্ছে এরকম ওই যে লাইটে বিভিন্ন ছবি আসে অন্ধকার ঘরে, ওই ছবিগুলো ফোকাস করতে দিছে। এরপরে বলছে যে বিভিন্ন কালারিং জিনিস, কালারফুল জিনিস, লাইট গুলো ইউজ করতে, বিভিন্ন রঙের জিনিস, যেমন এক কালারের বল, লাল বল আছে এক কালারের অনেকগুলা, এগুলা বলছে যে এগুলা দেখাবে লাল বল উঠাও নামা, এরকম বলছে যে এক কালারের জিনিস দিয়ে বেশি বেশি কাজ করাতে বলছিল। ওইগুলো আমি চেষ্টা করি, লাইটের দিকে তাকায়, আপু কিন্তু আরো খুব কাজ বেশি আছে, সময় না, আপু আরো কাজ আছে, নির্দিষ্ট দাঁড়ান করে যদি কোনো জিনিস পয়েন্ট আউট করি, বলছে লাইট দিয়ে পয়েন্ট আউট। আপু, আরো কাজ আছে, দাঁড়ান আমি আপনাকে একটা জিনিস লেজার লাইট, লেজার লাইট, লেজার লাইট। আপু আরো কাজ আছে, আপনাকে আমি একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ান। তারপরে টিপ। যে আপু, আপনি কি এই জিনিসটা ইউজ করেছেন? জি জি এটা, জি, করেছি করেছি, এটা আছে, এটা সুদেই, আচ্ছা, এরকম আরো বেশ কিছু কাজ আছে এটাও আপু। আছে, এটা দেয়, এটার দিকে খুব বেশি তাকায় না। তারপরে টিপ বড় বড় স্টিকার কিনে জি, বিভিন্ন জি, জায়গায় লাগাই দিই তাকানোর জন্য, ও না, তাকায় দেখে না, মানে ওটা ওগুলো মানে এরকম মুখে লাগায়, নাকে লাগায়, ওগুলো যদি না হয় আপু, যেগুলো আরো কাজ আছে আপু, আরো কাজ আছে, অনেকগুলো কাজ করানো যাবে। যেমন হচ্ছে আপনি তাকে মুখোমুখি কালারের বসাতে, চশমা কিনে দিয়েছি, চশমা। আচ্ছা হ্যাঁ, ওগুলি মুখোমুখি, তাহলে, হ্যাঁ। ওগুলি তাহলে বাদ, যেগুলো হচ্ছে না ওগুলিতে এখন যাব না আমরা, তাকে এগুলো আরো পরে দিতে হবে। এখন আমি তো তাকে দেখলাম, সে কিন্তু যখন তাকায় না, একদমই তাকায় না, যখন তাকায় তখন তাকায়। হুম। আপনি তাকে নিয়ে মুখোমুখি বসতে হবে, তার নাম ধরে ডাকবেন, তার একটা প্রিয় খেলনা নিবেন, হ্যাঁ খেলনা নিয়ে তার মুখের সামনে রাখবেন, সে কয়বার তাকায় সেটা দেখবেন। সে যদি মানে খুব বেশি না তাকাক, যদি মোটামুটি যদি সে ভালোভাবে তাকায় দুই একবার, তাকে এটার জন্য তাকে মানে গুড বয় বলবেন, তাকে রিওয়ার্ড দিবেন। মানে এরকম কিছু কাজও আছে আপু, মুখোমুখি বসিয়ে। হ্যাঁ, হাই ফাই দেই, একটু আদর করে দেই। জি, 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 মুখোমুখি বসিয়ে, একদম মুখোমুখি, এরকম কিছু কাজও আছে। তাহলে আপনাকে আমি ওটার জন্য আলাদা করে কিছু টিপস লিখে দিব। এক, দুই হচ্ছে আপনাকে কোর্সের 1490 টাকা দিয়ে আপনি একটা কোর্স নিছেন, যে ওটাতে কিন্তু অনেক কিছু শিকার আছে, ওটা আপনাকে আমি হুম। আবার পাঠাবো, আপনি ওটা দেখবেন ফাঁকে ফাঁকে। ওখানের মধ্যে কিন্তু আই কন্টাক্ট নিয়ে কথা আছে। আর ওর খাবার দাবার, মেইনলি খাবারের রুটিন করতে হবে কিন্তু। না, ওকে দুধ জাতীয় জিনিস খাওয়াই না, মিষ্টি জাতীয় জিনিস খাওয়াই না। আরেকটা জিনিস, সেটা আপনাকে আমি বলি,
মানে আমরা ভেজিটেরিয়ান, ও মানে ভেজিটেবল জাতীয় খাবারটাই খায়, ও মাছ মাংস ডিম এগুলা মানে আমাদের ফ্যামিলিতে কেউই খায় না, আমার মেয়ে খায় না, আমরা কেউই খাই না, এই জন্য ওকে এগুলো দেওয়া হয় এখন না। আপু ঠিক আছে, ও আপনারা খান না আপু, ঠিক আছে, আপনি একটা জিনিস বুঝেন, আপনারা যখন আপনারা তো আপু নির্দিষ্ট বয়স থেকে হয়তো খাচ্ছেন না, তাই না? ছোটকালে খাইছেন না আপু? আপনার বাবা মা ছোটকালে দিছে না? একটা নির্দিষ্ট বয়সে গিয়ে সেটা হয়তো আপনি যে কোনো একটা ধর্মীয় কারণে হোক, যে কোনো একটা উদ্দেশ্য করে বা শারীরিক কারণে হোক খাচ্ছেন না, কিন্তু ও তো এখনো ছোট, ওর কাছে তো সবকিছুর পুষ্টি লাগবে। আমার কথা বুঝছেন? যার কারণে আপনাকে ওর জন্য আলাদা করে হলো এটা দিতে হবে, ব্যবস্থা করতে হবে। যেমন গরুর মাংসের মধ্যে কিন্তু প্রোটিন আছে। সরি, এখন আপনারা তো গরুর মাংস হঠাৎ করে কেউ নিতে পারবে খাবার? না না, আমি বলি আপনারা তো গরুর মাংস খাবেন না, বাট এখন প্রোটিন জাতীয় খাবার কি আছে? তাছাড়া মনে করেন মুরগির মাংস আছে, মুরগির মাংসও কিন্তু একটা কিন্তু কি আছে। জি দাদা। আমরা প্রোটিন জাতীয় খাবার ওই যে সয়া মানে সয়াবিচি, ডাল, এখন বিভিন্ন ধরনের ডাল, দুধের ছানা, পনির। ডিম দুধের তো দেন পনির, না আপু, ডিম তো দেন তাই না? ডিম দুধটা কিন্তু পনিরটা দেই একটু। না, ডিম কি না দেন? ডিম দেই না কিন্তু ডিমের সাদা অংশে কিন্তু প্রোটিন না আছে আপু। না ডিম দেই না। এখন ডিম দিবে, ওকে ডিম দিচ্ছেন না কেন? এটা 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 কি ডিম কোনো দেই না আপু। আচ্ছা আচ্ছা, এখন এই জিনিসগুলো তো আপু আমি বলি তাহলে এখানে আপনারা একজন পুষ্টিবিদের সাথে দেখা করেন আপু। মানে এখানে তাহলে আমি কথা বলতে পারতেছি না কেন? কারণ হয়তো আপনারা বিকল্প প্রোটিন দিচ্ছেন, তাকে বললেন না যে বিভিন্ন বীজ দিচ্ছেন। এখন যেহেতু সে একটা চাইল্ড, তার মধ্যে কিন্তু এখন তার গঠন করার বয়স এখন, খেয়াল করেন, এখন শরীর গঠন করার বয়স, মানে তার এবং কি ব্রেন ডেভেলপমেন্ট করতে হবে, তার ব্রেন ডেভেলপমেন্টের জন্য তাকে কিছু পুষ্টিকর খাবার দিতেই হবে। এখন যেহেতু আপনারা পারিবারিক ভাবে খাচ্ছেন না, তাহলে এই অবস্থায় ওকে আপনারা কিভাবে হ্যান্ডেল করবেন খাবার দাবারের জন্য? একজন পুষ্টিবিদের সাথে অবশ্যই দেখা করবেন আপু, মানে যাতে তার একটা করে তার তার ব্রেন ডেভেলপমেন্টের জন্য, তার শারীরিক গঠনের জন্য যাতে কোনো অসুবিধা না হয়, এবং কোন পুষ্টিকর খাবারগুলো বিকল্প হিসেবে দেওয়া যাবে তাকে, ডিমের পরিবর্তে কি দিবে, মাংসের পরিবর্তে কি দিবে, বিকল্প একটা খাবার আছে না, ওই খাবারটা আপনারা একজন পুষ্টিবিদের সাথে দেখা করতে হবে। আমার কথা বুঝছেন আপু? কারণ ব্রেন ডেভেলপমেন্টের জন্য তো পুষ্টিকর খাবার লাগবে, এটা তো আপু অস্বীকার করা যাবে না। এই জন্য এই জায়গায় আমি কোনো পরামর্শ দিতে পারছি না, কারণ যেহেতু এখানে আপনারা পারিবারিক ভাবে খাচ্ছেন না, এই জন্য দাদাকে সহ নিয়ে আপনারা একজন পুষ্টিবিদের সাথে বসবেন, ওর সাথে কি মানে ওর চার্ট করে দিতে বলবেন, এটা হচ্ছে বিষয়। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আমাদের আপু, আমাদের তাহলে আরেক মিনিট আছে, এই জি জি ভিডিওটা শেষ হয়ে যাবে, 40 মিনিট শেষ হলে ভিডিওটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক। এমনি আমাদের বাকি কথা তো আমরা জি ফোনেও বলতে পারবো, হুম বাকি কথা ফোনে বলতে পারবো। তাহলে এখন আমি দাদা যেহেতু আছেন, আমি জাস্ট একটু বলি, ফিনিশ করে দিই 1 মিনিটে। আমরা আই কন্টাক্ট নিয়ে কাজ করব, এখন মনোযোগ সমস্যা নিয়ে কাজ করব, আর সেন্সরি ইস্যুস নিয়ে কাজ করব। এই তিনটার জন্য কি কি কাজ করা লাগবে আমি ওইটার একটা তালিকা করে দিব আপনাদেরকে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে না দাদা? ম্যাডাম, ওই যে ও যে নিজে হাতে খেতে পারে না, আমরা তো সব খাইয়ে দেই, আপু খাবারটা একটা খাইয়ে একটা দিই। আপু একটা 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 সমাধান করি আপু। আগে 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 ওর মানে কেন চাচ্ছে না ওইটা তো সমাধান করতে হবে, মানে ওর মনোযোগটা আনতে হবে আপু। আমার কথা বুঝছেন? ওইটাকে আমরা লিস্টে রাখবো। আচ্ছা, আমি ওর যে ওর প্রতি সমস্যাটা কি, হ্যাঁ, পুষ্টিবিদের সাথে দেখা করেন। হ্যাঁ প্রতি সমস্যাটা কি আমরা পাবো সমাধান, পটি করানো না আপু না মানে পায়খানা যে করা, প্রস্রাব করা আপু টয়লেটটা